আমাদের বিধানসভার এই মুহূর্তে প্রায় ৭৭% কমপ্লিট হয়েছে। এখন স্বাভাবিকভাবেই কাজ করতে গিয়ে আমাদের যা অভিজ্ঞতা, তাতে এত দ্রুত এই কাজটা করতে গিয়ে এই যে বিএলওরা, তারাও তো হিউম্যান বিং, তাদেরও হিউম্যান এরর হচ্ছে। প্লাস এই যে বিএলও অ্যাপ এত সাংঘাতিক, এই গতকালের আগের দিন প্রায় 18 ঘন্টা বিএলও অ্যাপ কাজ করেনি, যার ফলে বিএলওরাও অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিএলওরা অনেকেই যে পাড়ায় কাজ করছেন সেই পাড়ারই বাসিন্দা, স্বাভাবিকভাবেই তারাও চেষ্টা করছেন, কিন্তু এত দ্রুত এই কাজটা করবার, এত তাড়াহুড়ো করে এটা হবে না। সময়ে কাজ করা যায় না অ্যাকচুয়ালি। তো ধরুন, এসআইআর এই প্রক্রিয়া আগেও হয়েছে, বাংলায় এসআইআর লাস্ট হয়েছে 2002 সালে। তো সেই সময় এসআইআর আপনার 2 বছর ধরে এই এসআইআর প্রক্রিয়া চলেছে। তো নির্বাচনের আগে তড়িঘড়ি একেবারে এত দ্রুত এই কাজটা করা, তার মানে নির্বাচন কমিশন চাইছে না যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। এত দ্রুত এই কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে, মানুষের নাম বাদ যাবে, তাতে নির্বাচন কমিশনের কিছু আসে যায় না। কিন্তু নির্বাচন কমিশনের মূল দায়িত্ব, যে দায়িত্বের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন চলে, যে আইনের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন চলে, 1951 সালের যে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, তাতে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে রাইট টু ভোট, নাগরিকের ভোটদানের অধিকারকে নিশ্চিত করা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। অনেক নাম বাদ যাচ্ছে, যেটা আমরা জানতে পারছি, তাহলে এই যে নাম এবং যেটা বলছে মৃত ভোটারের ভোট কেটে যাওয়া যায়, তাহলে বিরোধীরা বলছে এই মৃত ভোটারদেরকে বা এই যে আপনার অবৈধ ভোটারগুলোকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বারবার ভোটে যেতে। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা, এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা, এটা তো নির্বাচন কমিশনের দুর্বলতা। কিভাবে মৃত ভোটার থাকে? নির্বাচন কমিশন কি রাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল এতদিন? এতদিন কেন করেনি তারা কাজগুলো? এই কাজ তো তারা করতে পারে। এই এসআইআর করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এসআইআর হোক, এবং আমরা চাই একটা ঠিকঠাক ভোটার লিস্ট হোক, কিন্তু বিষয়টা হচ্ছে সময়টা এত দ্রুত কেন? একটু সময় দিয়ে করা যেত। ঠিক নির্বাচনের প্রাককালে 3 মাস বাকি আছে, এটা তো 2024 সালে যে ভোট হলো তারপরে 1 বছর ধরে করা যেত। আমাদের বক্তব্য এটাই। নাম বাদ যাচ্ছে, তাতে কি তৃণমূল কংগ্রেস চাপে? আমি আপনাকে বলতে পারি, সারা বাংলা জুড়ে কেবল তৃণমূল কংগ্রেসই আছে। শুধু যাদবপুরে আমাদের 125টা কেন্দ্র হয়েছে, যেখানে দাঁড়িয়ে মানুষের কাছে পরিষেবা দেওয়া হচ্ছে, মানুষের কাছে বার্তা দেওয়া হচ্ছে। আর কোনো পার্টি নেই, খেলছে শুধু বাংলার মানুষ। এই নির্বাচনে বাংলার জিতবে, বাংলার মানুষ জিতবে। বাইরে থেকে বহিরাগত বর্গীরা বারবার বাংলাকে দখল করবার যে অপপ্রয়াস নিয়েছে, এই অপপ্রয়াস থেকে বাংলাকে আবার মুক্ত করবে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবে। এবং নিশ্চিতভাবে বলতে পারি, সার্বিকভাবে যা পরিস্থিতি, বাজারে কোথাও বিরোধীরা নেই, বিজেপি নেই, সিপিএম নেই, কেউ নেই। বাজারে আছে কেবল তৃণমূল কংগ্রেস। মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 250-এর উপর আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমার নাম সিদ্ধার্থ কর। আপনি কোন দায়িত্বে আছেন? আমি যাদবপুরে নির্বাচনী কাজের দায়িত্বে আছি।